এইগুলোই তোমার নজরানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। কিরে বোন, চা একজনের জন্য এনেছিস কেন? ও ঠিকই করেছে বাবা, আসলে আমি রোজা রেখেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। তা আপনাদের যদি আমার বোনকে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। মা, তোমার নাম কি? আন্টি, আমার নাম অপু। শুধুই কি অপু? আগে পিছু কিছু নেই? না না, ওর নাম নাসরিন আক্তার অপু। মা, তোমার নিজের মুখে তোমার নাম বলো। আমার নাম নাসরিন আক্তার অপু। বাহ, খুব সুন্দর নাম। তো বাবা, তোমার যদি কোনো কথা থাকে তাহলে আমার ছেলের সাথে বলতে পারো। না না আন্টি, আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে আমাদের খুবই পছন্দ হয়েছে। আর আর কি জিজ্ঞাসা করব? তারপরও কিছু জিজ্ঞাসা করার থাকলে জেনে নাও। তা ভাই, তুমি লেখাপড়া শেষ করে কি করছো এখন? আমি একটা বিজনেস করতেছি। বাহ, আলহামদুলিল্লাহ আন্টি, আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। মা, তুমি নামাজ কালাম পড়ো তো? হ্যাঁ, আমার বোন নামাজ কালাম পড়ে, মানে আমার বোন নামাজ পড়ে, কোরআন পড়ে। আন্টি, শুধু আজান দিতে দেরি আমার বোন নামাজে জায়নামাজে গিয়ে হাজির। আমার বোন তো তাহাজ্জুদের নামাজও পড়ে। মাশাআল্লাহ, আমি তো এরকম মেয়ে আমার ছেলের জন্য চেয়েছিলাম। আমার ছেলে এইরকম একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। তো তোমার বোনকে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আপনার ছেলেকেও আমার খুবই পছন্দ হয়েছে আন্টি। মা, তুমি একটু আমার কাছে এসো তো। নেও মা, এটা একটা জায়নামাজ আর তসবিহ। আমার ছেলে তোমাকে পছন্দ করেছে। জি, আমার ইচ্ছা ছিল যে এই মেয়েকে প্রথম দেখায় পছন্দ করব, তাকে একটা জায়নামাজ আর একটা তসবিহ উপহার দিব, আর সে এই জায়নামাজে নামাজ পড়বে। তুমি এই জায়নামাজে নামাজ পড়বে, ঠিক আছে? আচ্ছা বাবা, আমরা সামনের মাসে একটা দিন ভালো দেখে তোমার বোনের সাথে আমার ছেলের বিয়েটা কথা পাকাপাকি করব। ঠিক আছে আন্টি। তাহলে আজকের মতো আসি। অবশ্যই আন্টি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ফোন দিলাম একটা কারণে। জি জি, বলুন। আমাদের তো এদিকে সবকিছু রেডি। আমাদের তোমার বোনের জন্য কিছু কেনাকাটা করতে হবে। বিয়ের সাথে ব্যাপার বলে কথা। আসলে এই কথাগুলো আমি সামনে সামনে বলতে চাচ্ছি। আমি আমার ছেলেকে নিয়ে 2-1 ঘন্টার মধ্যে তোমাদের ওখানে আসতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আন্টি, অবশ্যই আসেন, আমি বাসায় আছি। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমরা আসছি। বাবা, ফোনে তো সব কথা বলা যায় না, তাই আমরা চলে আসলাম। সামনে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার হাট বাজার করতে হবে। মেয়ের কি পছন্দ না পছন্দ, আমরা তার জন্য গহনা বানাবো। তোমার বোনকে একটু দেখো, তার সাথে একটু কথা বলি। হ্যাঁ, কই রে বোন, একটু এদিকে আয়। আর ডাকতে হবে না ভাইয়া, আমি চলে এসেছি। আর আমি এই বিয়েতে রাজি না। কেন বোন, কি হয়েছে? ভাইয়া, সামাজিক রীতি অনুযায়ী পাত্রপক্ষ পাত্রীকে দেখতে আসলে কিছু সালামি দেয়। আর ওনারা কি করেছেন, ফকিরের মতো 2-3 পটলাক মিষ্টি নিয়ে এসেছে, আর সাথে করে জায়নামাজ আর তসবিহ নিয়ে এসেছে। কি দিয়েছেন ওনারা আমাকে? তাহলে আমি কেন ওই পরিবারে বিয়ে করব? এভাবে বলে না বোন। ভাইয়া, ওই পরিবারের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। ওনার মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি কখনোই যায় না। জাস্ট শাট আপ। আর একটা কথা বলবেন না। আপনি অনেক বলেছেন, অনেক ছোট লোক বলেছেন আমাদেরকে, আর না। আচ্ছা, আমার মা কি আপনাদেরকে কোনো গিফট দেয়নি? কি দিয়েছেন? একটা জায়নামাজ আর একটা তসবিহ দিয়েছেন। হ্যাঁ, জায়নামাজ। সেটা কোথায়, নিয়ে আসো তো একটু। এই নিন আপনাদের গিফট। এই দেখো মা, এইগুলোই তোমার নজরানা। আমরা এতটা অসামাজিক না যে তোমাকে দেখতে আসে সালামি কিছু দেব না। আমি এই জায়নামাজের ভিতরে গহনা আরো 5,000 টাকা সালামি নিয়ে এসেছিলাম, কারণ তোমাকে পরীক্ষা করার জন্য।
তোমার ভাই বলেছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর কোরআন শরীফ পড়ো। তোমার ভাই এটাও বলেছে তুমি তাহাজ্জুদের নামাজও পড়ো। আজান পড়ার সাথে সাথে নাকি তুমি যাই নামাজে চলে যাও। আফসোস, তুমি যদি নামাজই পড়তে তাহলে আমাদের দেওয়া সালামিগুলো পেয়ে যেতে, কিন্তু তুমি যাই নামাজ খুলেই দেখো না। তার মানে তুমি কখনো এক ওয়াক্ত নামাজও পড়ো না। আর তোমার ভাই তোমার নামে যা বলেছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে। সবচাইতে বড় আফসোস কি জানো? ইসলামকে নিয়ে তোমরা কেন এভাবে কথা বলো? ভাইয়া, আপনার বোন আমাকে কি বিয়ে করবে না? আমি তো এই পরিবারে বিয়ে করব না। যারা ইসলামকে নিয়ে এভাবে বানিয়ে বানিয়ে কথা বলে, যারা ইসলামকে অপমান করে, তাদের সাথে আমাদের আত্মীয়তা হয় না। মা, তুমি কি এখনো এখানে বসে থাকবে? চলো এখান থেকে। আন্টি, আমার কথা শুনুন। না বাবা, আর একটা কথা বলবে না। শোনো বাবা, যদি পারো 5 ওয়াক্ত নামাজ পড়বে আর সত্য কথা বলবে, আর ইসলামকে নিয়ে এভাবে মিথ্যা কথা বলবে না। মা চলো, আরে জায়নামাজ নিয়ে চলো। হ্যাঁ, অবশ্যই এগুলো নিয়ে যাব। যে ঘরে কোনো নামাজ নেই, রোজা নেই, সেই ঘরে আমাদের এই পবিত্র জায়নামাজ থাকতে পারবে না। চল বাবা। তোর জন্য, এই তোর জন্য আজকে আমাকে এত অপমানিত হতে হয়েছে, আমাকে কথা শুনতে হয়েছে। আজ পর্যন্ত আমাকে কেউ এত কথা শোনাতে পারেনি। তোকে কতদিন ধরে বলছি তোর বিয়ে দেবো, তোর ব্যবহারটা একটু ভালো কর, নামাজ পড়, আর তুই কি করলি? তুই করলি ভণ্ডামি। এই তোর জন্য তাদের সাথে আমাকে মিথ্যা কথা বলতে হলো, আর ওরা আমাদেরকে ভুল বুঝে ফেললো। তুই যদি আজকে থেকে নিজেকে ঠিক না করিস, নামাজ কালাম না পড়িস, তাহলে আজকে থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। মনে থাকবে? হ্যাঁ ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আজকে থেকে আমি আর লোভ করবো না, আর নামাজও পড়বো।